পাহাড়ের কোলে একটি নতুন সূর্যোদয় জীবকুলের প্রত্যেকের আশা পূরণ করার অঙ্গীকার নিয়ে যেমন উদয় হয়, ঠিক দিনের শেষে সেই অঙ্গীকারের কিছুটা পরিপূর্ণতা ঘটিয়ে আবার ফিরে যায় নীল দিগন্তে পাহাড়ের আড়ালে। আর এরই মাঝে আনন্দের মুহূর্তটাকে হৃদয় মাঝে আগলে রাখার জন্যই প্রয়োজন পাহাড়ের রানী দার্জিলিংকে ঘুরে দেখা। গুড মর্নিং ফ্রম দার্জিলিং মল রোড। আজকে 21শে এপ্রিল 2024 আর এখন ঘড়িতে 3:25। আজকে আমরা দার্জিলিংয়ের সাইট সিন করব। এই সাইট সিন করবার জন্য আমি গতকাল বা আগের ব্লগে বলেছিলাম যে আমরা একটা ছোট গাড়ি রিজার্ভ করে নিয়েছি, কিন্তু আমরা রিজার্ভ গাড়িতে যাব না। আমরা রাত্রিবেলা ডিসাইড করলাম আমরা রিজার্ভ গাড়িতে যাব না, আমরা আজকে শেয়ার গাড়িতে এই সাইট সিনগুলো করব। তো এই সাইট সিনগুলো করবার জন্য আমাদেরকে যেতে হবে ক্লাব স্ট্যান্ড। এই ক্লাব স্ট্যান্ড আস্তাবলের যে রাস্তা তার পাশ দিয়েই চলে যাচ্ছে, যে রাস্তাটা সেটাই যাচ্ছে কিন্তু ক্লাব স্ট্যান্ড। এখান থেকে আপনারা শেয়ার গাড়ি ধরে নিতে পারেন। আর সাইট সিনগুলো করবার জন্য দুটো পার্টে বিভক্ত হয়। সকালের পার্ট হচ্ছে টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনস্ট্রি। এই তিনটে পয়েন্ট করবার জন্য আপনাদেরকে জনপ্রতি খরচ করতে হবে 300 টাকা। আমি এখন যাচ্ছি এই কেভেন্টার্সের সামনে দিয়ে, যে রাস্তাটা মল রোড থেকে নেমে এসছে সেই রাস্তা দিয়ে। আর সামনেই একটা চৌমাথা দেখা যাচ্ছে। এই মোড়টা হচ্ছে ক্লাব স্ট্যান্ড মোড়। আর ঠিক আমার পেছনে এই রাস্তাটা ধরে চলে গেলে আপনারা পৌঁছে যাবেন মল রোড। আর এইখানটা হচ্ছে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড। এইখানটা থেকে শেয়ার গাড়ি কিন্তু পাওয়া যায়। আর ঠিক এই যে রাস্তাটা উঠে যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু যাব আমরা টাইগার হিল। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্লাব স্ট্যান্ডে, শেয়ার গাড়ি করব টাইগার হিল যাওয়ার জন্য। আর আমি একজনের সঙ্গে পরিচয় করাচ্ছি যিনি সুদূর ইংল্যান্ড থেকে এসেছেন আমাদের এই দার্জিলিং দেখতে। তো তার সঙ্গে কিছু শেয়ার আমি করে নিই এক্সপিরিয়েন্সের। If you come to Darjeeling and you wish to visit Tiger Hill, I recommend you come to this spot here at around about 3:30, 4 o'clock of the morning, where you can find others to share a taxi to hopefully get to Tiger Hill and enjoy a lovely sunrise over the mountains of the Himalayas. Thank you. এখন সকাল 4:35 আর আমরা টাইগার হিল এসে পৌঁছে গেছি। সানরাইজের টাইম 5:20। আজকে এখানকার ওয়েদার সম্পূর্ণ ক্লিয়ার। গত দুদিন ধরে কিন্তু ওয়েদার ক্লাউডি ছিল আর সেরকমভাবে সানরাইজ বোঝা যায়নি, কিন্তু আজকে আশা করা যায় যে এখানে ওয়েদার পরিষ্কার এবং সানরাইজটা পরিষ্কারভাবে বোঝা যাবে। এখন 5:25 আর সূর্য উঠে গেছে। সুন্দর আকাশ থাকে, আমার সূর্যোদয়টা খুব সুন্দর। আজকে মেঘমুক্ত পরিষ্কার আকাশের জন্য টাইগার হিল থেকে সানরাইজটা কিন্তু খুব সুন্দর দেখলাম। আমি একটা সাজেশন করব, আপনারা যদি এই সাইট সিন করতে চান, দার্জিলিংয়ে সাইট সিন করতে চান, তাহলে আপনারা কিন্তু গাড়ি রিজার্ভ করে নেবেন। রিজার্ভ করে নিলেই সুবিধা, কারণ আমরা সকালবেলায় যখন শেয়ার গাড়ি ধরতে গিয়েছিলাম তখন আমাদের বলা হয়েছিল যে টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনস্ট্রি এই তিনটে পয়েন্ট এই সকালবেলার যে পার্ট সেই পার্টে দেখানো হবে। কিন্তু ড্রাইভার ভাই পরে বলল যে আমি শুধু টাইগার হিলই দেখাবো, আমরা কিন্তু আর কোনো পয়েন্ট দেখাবো না। তাহলে শুধু আমরা টাইগার হিল দেখতে গিয়ে আমাদের প্রায় 300 টাকা খরচা হয়ে গেল। তো এইটাকে বাঁচানোর জন্য আপনারা যদি 3-4 জন থাকেন তাহলে একটা ছোট গাড়ি করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সারাদিনের প্যাকেজটা 2500 টাকার মধ্যে হয়ে যাবে।
আর এখানে যখন আপনি গাড়ি রিজার্ভ করবেন তখন কিন্তু খুব ভালোভাবে ক্লারিফাই করে নেবেন যে কোন কোন পয়েন্ট ঘোরানো হবে, নয়তো পরে দোনামোনা হবে বা কোনো অস্বীকারের জায়গা আসবে, তো সেটা যেন না হয় সেই জন্য আপনারা কিন্তু গাড়ির যখন বুকিং করবেন তখন সম্পূর্ণটা যাচাই করে নেবেন। আমরা সকালবেলায় টাইগার হিলে সানরাইজ দেখে আমরা এই জলাপাহাড় ক্যান্টনমেন্টে নেমে গেছি। এখান থেকে আমরা প্রথমে যাব ঘুম স্টেশন। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা যাব ঘুম মনস্ট্রি। ঘুম মনস্ট্রিতে কিছুটা সময় কাটিয়ে আমরা যাব বাতাসিয়া লুপ। আর এই যে 3টে পয়েন্ট কভার করব, এই 3টে পয়েন্ট কিন্তু আমরা সকালবেলায় হেঁটেই কভার করব। এখান থেকে বেশি দূর নয়, কিন্তু একটু হাঁটতে কষ্ট হচ্ছে যেহেতু খাড়াই রাস্তা। তো আপনারা যখন গাড়ি বুক করবেন আপনারা কিন্তু সম্পূর্ণ যাচাই করে বুক করবেন, সম্পূর্ণ চুক্তি করে বুক করবেন আপনারা কোন কোন পয়েন্ট দেখবেন। টাইগার হিল থেকে সানরাইজ দেখে ফেরার পথে আপনাদের 70 টাকা খরচ হবে, তার মধ্যে 20 টাকা ট্যুরিজম চার্জ আর 50 টাকা বন দপ্তরের চার্জ। এই 70 টাকা কিন্তু আপনাদের লাগবে। আর এই টাকাটা যখন আপনারা সানরাইজ দেখে টাইগার হিল থেকে ফিরবেন তখন লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনের সামনে। আর এই বাঁ দিক দিয়ে চলে গেলে চলে যাচ্ছে মিরিক, আর ডান দিক দিয়ে চলে গেলে হচ্ছে দার্জিলিং। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া। এই ঘুম স্টেশন 1881 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়। এটা হচ্ছে ঘুম স্টেশনের টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের ওপরেই দুটো ভিজুয়াল বোর্ড আছে। বাম দিকের ভিজুয়াল বোর্ডটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং স্টেশন যাতায়াতের জন্য যে টাইম, সেই টাইম টেবিল। আর ঠিক তার তলাতেই যে টাইম টেবিলটা আছে সেটা হচ্ছে দার্জিলিং ঘুম দার্জিলিং এই পোর্শনটা ঘোরবার জন্য তলার পোর্শনের টাইম টেবিল। আর ঠিক তার ডান দিকে অর্থাৎ এই ভিজুয়াল বোর্ডটা আছে আপনার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংয়ের যে ভাড়া, সেই ভাড়া। আর তার তলাতে আছে জয় রাইডিং দার্জিলিং ঘুম দার্জিলিং, তার যে ভাড়া সেটা এখানে দেওয়া আছে। আর আমার এইদিকে হচ্ছে ঘুম স্টেশন, আর ঠিক তার অপোজিটেই হচ্ছে ঘুম মিউজিয়াম। ভারতবর্ষের সবচেয়ে উঁচু স্টেশন ঘুম স্টেশন। আর এই ঘুম স্টেশনের উচ্চতা 7407 ফুট। এই ঘুম স্টেশন 1881 খ্রিস্টাব্দে তৈরি হয় এবং 1999 খ্রিস্টাব্দে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায়। আর এই ঘুম স্টেশন আসার জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মোট 87 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। আর এর মাঝে 13টা স্টেশন পড়ে। এই সাক্ষ্যগুরু মনস্ট্রির বাম দিকেই অর্থাৎ এই দিকটা করে হচ্ছে ঘুম স্টেশন, আর ঠিক এই ডান দিকটা করে চলে যাচ্ছে দার্জিলিং। এই ঘুম স্টেশনের পাশেই গুরু সাক্ষ্য মনস্ট্রি আছে। এই মনস্ট্রিটাও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ, মনোরম পরিবেশ, আপনার মন প্রাণ চিত্তকে শুদ্ধ করে তুলবে।
এবার আমরা চলে এলাম ডাঙ্গান সামথেন চংলিং বুদ্ধিস্ট মনস্ট্রি। আর এই বাম দিকে চলে যাচ্ছে ঘুম স্টেশন, আর এই ডান দিকে চলে যাচ্ছে দার্জিলিং। এখান থেকে বাতাসিয়া লুপ মাত্র 1 কিলোমিটার। আমরা এখন এসে পৌঁছেছি বাতাসিয়া লুপে। আর এখানে টিকিট আছে, এখানে টিকিট 50 টাকা পার পার্সন। আর এখানে কিন্তু কোনো রকম পেটস আর ড্রোন কিন্তু অ্যালাউড নয়। এই যে ওপরের ট্র্যাকটা, এই ট্র্যাকটা দিয়ে ট্রেনটা আসে এবং পুরো বাতাসিয়া লুপটাকে একবার রাউন্ড দিয়ে কভার করার পর এই নিচের ট্র্যাকটা দিয়ে কিন্তু বেরিয়ে যায়। এই দিক দিয়ে বেরিয়ে যায় ট্রেনটা ঘুম স্টেশনের দিকে। এখানে আপনারা এখানকার ট্র্যাডিশনাল পোশাক পরে ছবিও তুলতে পারেন। এই বাতাসিয়া লুপের এখানে অনেক ছোট ছোট দোকান আছে, পোশাকের দোকান আছে, অনেক রকম গিফটের দোকান আছে। আপনারা চাইলে এখানে কেনাকাটি করতে পারেন। আপনারা যদি বাতাসিয়া লুপে কোনো রকম অ্যাক্টিভিটি করতে চান, সেই অ্যাক্টিভিটি হচ্ছে বাইনোকুলার ভিউ। আর এই বাইনোকুলার ভিউ করতে আপনাদের টিকিট কাটতে হবে 50 টাকা। এই বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু অতুলনীয়। আর আজকে এখানে কাঞ্চনজঙ্ঘা সম্পূর্ণ মেঘে ঢেকে গেছে, তাই আমরা সেইভাবে উপলব্ধি করতে পারলাম না। আপনারা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যদি এই বাঁ দিকে চলে যান, এই বাঁ দিকে ঘুম স্টেশন, আর ঠিক তার এই দিকটা দিয়ে চলে গেলে কিন্তু দার্জিলিং। এইদিকে বাতাসিয়া লুপ, আর বাতাসিয়া লুপের ঠিক উল্টো দিকে এখানে একটা কাউন্টার আছে। এখানে আপনারা ছোটখাটো টিফিন করে নিতে পারেন। আর টিফিন করার পরে আপনারা এখানে একটু রেস্ট নিয়ে আবার গন্তব্যের দিকে যেতে পারেন। কালী মনস্ট্রি আছে, ঘুম মনস্ট্রি আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি দার্জিলিংয়ে কোনো এক জায়গা থেকে কোনো এক জায়গায় যেতে চান, মানে দার্জিলিংয়ের ভেতরে যদি ঘোরাঘুরি করতে চান, সেক্ষেত্রে সব গাড়ি কিন্তু আপনাদের নিয়ে যাবে না। ছোট শেয়ার গাড়ি, যে গাড়িতে GJMS এই কথাটা লেখা আছে, তারাই একমাত্র আপনাদের পিক আপ করবে। আর সব গাড়ি কিন্তু আপনাদের পিক আপ করবে না। আমরা বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং যাবার জন্য ছোট শেয়ার গাড়িতে উঠেছি। আর ছোট শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 30 টাকা। এই দ্য রিঙ্ক মলে আপনারা স্মার্ট বাজার, রিলায়েন্স ট্রেন্ডস, পিসি চন্দ্র জুয়েলার্স সব কিছুই পেয়ে যাবেন। তার নিচে এখানে একটা অ্যাক্সিস ব্যাংকের কাউন্টারও আছে। আর ঠিক উল্টো দিকে পোস্ট অফিস। এটাই হচ্ছে ক্লাব স্ট্যান্ড। আর আমরা সকালবেলা এখান থেকেই গাড়ি ধরেছি, শেয়ার গাড়ি ধরেছি টাইগার হিল যাওয়ার জন্য। এখানে ট্যুরিস্ট ট্যাক্সি বুথ কাউন্টার আছে, এখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন শেয়ার গাড়ির জন্য। এই ডান দিক দিয়ে গেলে মল রোড। এখান থেকে মল রোডের দূরত্ব কম বেশি 200 মিটার।
এই মেল রোডের ডান দিক দিয়ে চলে গেলে কিন্তু মহাকাল মার্কেট, আর এখানে কিন্তু মহাকাল মন্দির। কিছুক্ষণ আগে রৌদ্রোজ্জ্বলমলে ওয়েদার ছিল, আর এখন আবার মেঘযুক্ত আকাশ। আর এই দিক দিয়ে মহাকাল মন্দির। এখানে পাইন গাছে মোড়া মহাকাল মন্দিরে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। এখানে সময় কখন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না, এত সুন্দর ওয়েদার। আমার কথা হয়তো একটু আটকে যাচ্ছে, কারণ এখানে অনেকটা চড়াই রাস্তায় উঠতে উঠতে অনেকটা হাঁপ ধরছে, সেই জন্য হয়তো কথা একটু আটকে যাচ্ছে। এখানকার পরিবেশ খুব সুন্দর, খুবই ভালো লাগবে আপনাদের। এখন হোটেলে ফিরে যাব লাঞ্চের জন্য। আজকে দুপুরের মেনুতে ভাত, ডাল, তরকারি, মাছ, চাটনি, আলু ভাজা, পাঁপড়। আমার বাম দিকে ভানু ভবন, আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে চার্চ। আর এই চার্চ আর ভানু ভবনের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে যদি আপনারা 15 মিনিট হেঁটে যান, তাহলেই কিন্তু আপনারা চিড়িয়াখানা পৌঁছে যাবেন। এই পদ্মাজি নাইডু জুলজিক্যাল পার্ক সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। আর ভারতীয়দের জন্য টিকিটের মূল্য 110 টাকা। যদি ফরেনার হয় তাহলে সেক্ষেত্রে টিকিটের মূল্য কিন্তু 180 টাকা। আর প্রত্যেকটা ক্যামেরার জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা চার্জ লাগবে, সেটা হচ্ছে 10 টাকা। এই জুলজিক্যাল পার্কের যে সাইটিং ম্যাপটা, সেই সাইড ম্যাপটাও কিন্তু এখানে দেওয়া আছে। এইখানটা আপনারা ফলো করলে কোথায় কি আছে আপনারা কিন্তু খুব সহজে বুঝে যাবেন। এখানে একটা খাবার জলেরও ব্যবস্থা আছে। মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে এরকম ছোট ছোট কাউন্টার আছে, এখানে আপনারা জল, চা সব কিছু পেয়ে যাবেন, অসুবিধা হবে না। ভালো কিন্তু আমার সামনে শুয়ে আছে। এই দার্জিলিং মল থেকে চিড়িয়াখানা আসার জন্য 15 মিনিট সময় তো লাগবে, কিন্তু ফেরার সময় কিন্তু একটু বেশি টাইম লাগবে। যদি আপনাদের কোনো হাঁটতে সমস্যা হয় তাহলে কিন্তু আমি সাজেশন করব হেঁটে আসবেন না। এখানে লিস্ট দেওয়া আছে কোনটা কোন দিকে। বাম দিকে গেলে HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, ডান দিকে গেলে পাবেন স্নো লেপার্ড, ব্ল্যাক লেপার্ড, কমন লেপার্ড, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, হিমালয়ান উলফ, এগুলো কিন্তু ডান দিকে গেলে পাওয়া যাবে। আমরা এন্ট্রি করছি হিমালয়ান মাউন্ট ট্রেনিং ইনস্টিটিউটে, আর সামনে কিন্তু যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করা যায়। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি করা যাবে, আর এই অ্যাক্টিভিটির চার্জ হচ্ছে 210 টাকা পার পার্সন। হিমালয়ান মাউন্ট ট্রেনিং ইনস্টিটিউটের যে লেআউট, সেই লেআউটটাও কিন্তু এখানে দেওয়া আছে। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই জন্য আমি কিন্তু মিউজিয়ামের ভেতরে কোনো রকম ভিডিও করলাম না। এটা একটা অভিনব পদ্ধতিতে চেয়ার, যেখানে আপনারা বসে ফটোশ্যুট করতে পারবেন। আমার পেছনে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আছে, এখানেও আপনারা ঘুরে দেখে নিতে পারেন। এখানে বর্তমানে 2টো রয়্যাল বেঙ্গল টাইগারও আছে।
এখানে দুটো হিমালয়ান উলফও কিন্তু বসে আছে, দেখা যাচ্ছে। এখন বিকাল 5টা আর আমরা এখন জুলজিক্যাল পার্ক থেকে বেরোলাম। এরপর আমরা হাঁটছি মেলের দিকে। আপনারা যদি সকাল সকাল দার্জিলিং পৌঁছে যান তাহলে আপনারা একটু হোটেলে বিশ্রাম নিয়ে একটু মেল রোডটা ঘুরে দেখে নিতে পারেন। আর মেল রোডটার পাশ দিয়ে চলে যাচ্ছে জুয়ের রাস্তা, এই জুটাও কিন্তু আপনারা আজকে ঘুরে নিতে পারেন। সঙ্গে মহাকাল যে মন্দির সেটাও আপনারা কিন্তু আজকে দেখে নিতে পারেন। তাহলে আগামীকালের যে আপনার দার্জিলিংয়ের সাইট সিন সেখানে এই জুয়ের পার্কটা থাকবে না। এখানে অনেকটা টাইম আপনাদের লেগে যাবে টোটাল জুটা দেখতে। তাই আমি সাজেশন করব, যদি আপনারা সকাল সকাল দার্জিলিং পৌঁছে যান তাহলে প্রথম দিনেই এই জু আর মহাকাল মন্দিরটা করে নিতে পারেন। দার্জিলিংয়ের প্যাকেজ এইভাবে সাজিয়ে নেবেন। সকাল 4টে নাগাদ বেরিয়ে যাবেন টাইগার হিলের উদ্দেশ্যে। টাইগার হিলে সানরাইজ দেখে আপনারা চলে আসবেন বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন। সেখানে কিছুটা সময় অতিবাহিত করিয়ে আপনারা চলে আসবেন ঘুম মনস্ট্রি। এবার ঘুম মনস্ট্রি দেখে আপনারা চলে যান হোটেলে। হোটেলে সকালের ব্রেকফাস্টটা করে নেবেন। সকালের ব্রেকফাস্ট করে নিয়ে আপনারা চলে যান রক গার্ডেন। রক গার্ডেনে কিছুটা সময় অতিবাহিত করার পর আপনারা চলে যান পিস প্যাগোডা জাপানিজ টেম্পল। এই পিস প্যাগোডা জাপানিজ টেম্পল দেখে নেওয়ার পর আপনারা দেখে নিতে পারেন রোপওয়ে, টি গার্ডেন। এইভাবে সারাদিনের ট্যুর প্যাকেজটা আপনারা সাজিয়ে নিতে পারেন। আমরা জু থেকে ফেরার পথে একটা ভিউ পয়েন্ট পেয়েছি, সেই ভিউ পয়েন্টটা একবার আপনাদের দেখাই। পাহাড়ের কোলে মেঘের আনাগোনা, এক সত্যি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। জু যাওয়ার পথে একটা সুবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক পড়বে। এই নাইট অ্যাঙ্গেল পার্কটা সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। এখানেও আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। এখানকার যে সৌন্দর্য, এই সৌন্দর্যও কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। আর এই সুবেরি নাইট অ্যাঙ্গেল পার্কে আগে সন্ধেবেলায় কালচারাল প্রোগ্রাম হতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম এখন কালচারাল প্রোগ্রাম আর হয় না। এই জু থেকে মল রোড আসতে মোটামুটি আমাদের সময় লেগে গেল প্রায় 45 মিনিট। আর এখানে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে। এই সেন্ট অ্যান্ড্রিউ চার্চ 1843 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় এবং 1873 খ্রিস্টাব্দে পুনর্নবীকরণ করা হয়। পাহাড়ের রানী দার্জিলিং, আর দার্জিলিং মানে মেঘের খেলা। এখানকার মেঘ আপনাকে কখন স্পর্শ করে চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন। এই মেল রোড সম্পূর্ণ মেঘে ঢাকা। এখন বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে আমরা হোটেলে ফিরে যাচ্ছি, আর বৃষ্টি একটু কমে গেলে আমরা আবার মেল রোডে ফিরে আসবো। আপনারা যদি দার্জিলিংয়ে এসে কিছু কেনাকাটা করতে চান তাহলে বাম দিকে আছে মল মার্কেট, আর ঠিক এই দিকটায় মহাকাল মার্কেট। এই দুটো মার্কেট থেকেই আপনারা কেনাকাটা করতে পারেন। আর দাম রিজনেবল, তবু আপনারা একটু বার্গেনিং করে নেবেন, একটু যাচাই করে নেবেন। এখন রাত্রি প্রায় 9টা, আর রাত্রিবেলায় যে মল রোডের জমায়েত, সেই জমায়েত কিন্তু আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। আর সারাদিনে সমস্ত মানুষ ক্লান্ত, কারণ তারা
দার্জিলিং সাইট সিন করেছে, কেউ হয়তো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আজকে দার্জিলিং এসছে। সারাদিনের যে ক্লান্তি, সেই ক্লান্তির জন্য এই সন্ধেবেলায় পর অর্থাৎ এই রাত্রি 9টা থেকে মোটামুটি ম্যাল রোড ফাঁকা হয়ে যায়। আর এখানকার যে এখনকার পরিবেশ একবার লক্ষ্য করে দেখুন, চারিদিকটাই প্রায় ফাঁকা। এখন রাত 9:51 আর পাহাড়ের কোলে 9:51 মানে অনেকটাই রাত। রাস্তাঘাট প্রায় ফাঁকাই হয়ে গেছে। এখন আমরা হোটেলে ফিরছি। হোটেলে ফিরে আমরা রাত্রির ডিনার কমপ্লিট করে নেব। ডিনার কমপ্লিট করে নেওয়ার পর আমরা রাত্রিকালীন যে বিশ্রাম, সেই বিশ্রাম নিয়ে একটা নতুন সূর্যোদয়ের অপেক্ষায় থাকবো।